রাসূলুল্লাহ বলেন ইয়া ওলি আল্লাহ। লক্ষ্মীপুর দক্ষিণ পাড়া আরসই প্রকল্পের হুসাইনিয়া যুব সংঘে ও গ্রামবাসীর উদ্যোগে দ্বিতীয় সুন্নি মহাসম্মেলন আজকে 19শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার। আজকে যিনি আজকে সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা হুসাইন আহমদ আল কাদরি সাহেব, খতিব লক্ষ্মীপুর জামে মসজিদ মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যিনি সহসভাপতি আওলাদে রাসূল আওলাদ ওলি ফিরজাদা সৈয়দ শাহ আসরারুল আজম নরসাদ সাহেব, গদির নিশি পীর সাহেব, নাসিরপুর সাহেব বাড়ি মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যিনি সবার রত্ন আওলাদ রাসূল সৈয়দ নাসির উদ্দিন সিবাসালা রহমতুল্লাহ আলাইহির বংশধর হযরত মাওলানা সৈয়দ আব্দুল মুকিব আল হুসাইনি সৈয়দ মুকাল্লি সৃষ্টি সাহেব, পীর সাহেব, গুনিয়ত দরবার শরীফ মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে যিনি প্রধান অতিথি ছিলেন আমার প্রাণপ্রিয় হুজুর, আমাদের সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী এবং নয়নমণি, কথা কোন ঠিক কিনা, যিনি সারা বাংলাদেশে নাই, আমরা সকলে দোয়া করি ওনাকে আল্লাহ যাতে উচ্চ মুকাম দান করে, সকলে বলুন আমিন। যত বাধাই আসুক আল্লাহ যাতে ওনাকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট, কথা কোন ঠিক কিনা, আল্লাহ ওনাকে হায়াত দেখ, আর যারা ওইগুলি করেছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলুন আমিন। আজকে বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আশেকে রাসূল মাসুকে এলাহি হযরত মাওলানা মুফতি শামীম রেজা আত-তাহিরি সাহেব, চট্টগ্রাম মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। প্রধান বক্তা হযরত মাওলানা কারি হুসাইন তৌফিক আহমদ বেলালি সাহেব, মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, হযরত মাওলানা কারি আশরাফ ইসলাম সাহেব, মাদ্দাজিলুল আলী ফি আয়াতি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বশির আহমেদ এবং নিবেদক লক্ষ্মীপুর গ্রামবাসী, কবরবাসী মাগফিরাতের উসিলায় এবং জিন্দাদের হায়াতের উসিলায় আল্লাহ এই মাহফিল থেকে যারা আওয়াজগুলি শুনবেন, কোরআন এবং হাদিসের কথাগুলি শুনবেন, আল্লাহ যাতে সকলকে যাতে হেদায়েতের বাণী তাদের কানে পৌঁছায় দেয়, আর পানি পৌঁছায় তারা যাতে আমল করতে পারে সেই সুযোগ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আপনারা ভালো আছেন? কথা কন ভালো আছেন? কি ওয়াজ করব, আসলে আমাদের ভিতরই ভালো না, কথা কন ঠিক কিনা, ভিতরের কালচার ভালো না, ভালো কথা কয় না, ভিতরের কালচার ভালো না, দোকানে নাফি ভেজাল, কথা কোন ঠিক কিনা, আসেনি? জমিনে কাজ করতে গেলে এখন কি মৌসুম আসছে, এরির মৌসুম, কথা কোন ঠিক কিনা, এই বেটা পানি দিব, আরেক বেটা লাইল কেটে পানিটা নিয়ে যাইব, কথা কোন ঠিক কিনা, তার ই ওয়াজে হেদায়েত হইব, কথা কন। এবং সুদ খায়নি, কথা কয় না, সুদ খাওয়ারও আসেনি, ঘুষ খাওয়ারও আসেনি, আল্লাহ হেদায়েত করুক, সকল বলুন আমিন। আল্লাহ সকলকে হেদায়েত করুক, সকল বলুন আমিন। সুদ এমন একটা পর্যায়ে গিয়ে পড়ছে, সুদ যারা খাইব তাদের ইবাদত গ্যারান্টি কবুল হবে না, কথা কোন ঠিক কিনা। এখানে যারা আছে অনেকেই সুদ খায়, কিভাবে? গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক আসেনিও, সমুদ্রে আসেনি, এটা কি, কথা কয় না, এটা কি সুদের লেনদেন। ভাই বাবারা, সাবজেক্টটা হয়তো এদিকে যাব না, তবে ইমানি দায়িত্ব একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি, কথা কোন ঠিক কিনা। এটা হলো ইমানি দায়িত্ব। এটা হলো কি, আমার নবী কি সুদের পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? নবীর আওলাদ সুদের পক্ষে না বিপক্ষে? যদি গদি চাইতেন
টাকা চাইতেন, গাড়ি চাইতেন, বাড়ি চাইতেন, পৃথিবী চাইতেন, আওলাদ রাসূল কারবালায় শহীদ হয় নাই। কথা কোন ঠিক কিনা? আওলাদ রাসূল কারবালায় শহীদ হয়েছে নবীর উম্মতকে তরাইবার জন্য। কথা কোন ঠিক কিনা? দুনিয়া চায় নাই, আখিরাত চাইছে। আল্লাহ কয় তোমাদেরকে এমন একটা মর্যাদা আমি দিব, যেই মর্যাদাটা আল্লাহ বলেন তোমাদের যতগুলি রক্ত ঝরেছে প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময় আল্লাহ বলেন যে কোটি 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 মিলিয়ন মিলিয়ন আমার বন্দাবান্দি আমার নবীর উম্মত জান্নাতে পৌঁছায় দিবে। এবং তাদেরকে এমন একটা সম্মান আল্লাহ দান করেছেন, যে সম্মানটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান, ইমাম হুসাইন, সাইয়্যিদা শাবাবে আহলে জান্নাত, তাদেরকে জান্নাতে যুবক দলের লিডার বানায় দিবি। সুবহানাল্লাহ। যা বলে তাই হবে। কথা কোন ঠিক কিনা? জীবনটা দিছে না ইমান দিছে? কথা কয় না। জীবন দিছে, বেঈমানের কাছে ইমান। আমাদের পরীক্ষার সময় এখন। কথা কোন ঠিক কিনা? আমাদের কি এখন পরীক্ষার সময়? আমার আপনার নবী বলেছিলেন এমন একটা যুগ আসবে, জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখলে যে কষ্ট হবে, ইমানদারের ইমান রাখার চেয়ে বেশি কষ্ট হবে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাহেবদেরকে সুদ করে দাওয়াত দেয়, ঘুষ করে দাওয়াত দেয়, দেয় কিনা? যদি না যান, কথা কয় না। জুম্মার দিন শুক্রবারে করা ভাষণ, আমি দুষ করলাম কি এই মৌলবি রাখা যাবে না। আমি দুষ করলাম কি আমার ঘরে দাওয়াত কেন গেল না? কথা কোন ঠিক কিনা? কিন্তু আসল জিনিস আপনার নষ্ট, ইমাম সাহেব যাইব কিভাবে? কথা কোন ঠিক কিনা? তাইলে ইমাম সাহেবরে দোষাইবেন না, আগে নিজের সংশোধন হইতে হইবে। কথা কোন ঠিক কিনা? আমি যখন আরেকজনটাকে একটা দোষ দেখাবো, তখন আমার নিজের সাবজেক্টটা, নিজের দোষটা, নিজের বডিটা, নিজের দেহটা আমি দেখবো যে আমার এটা কি শুদ্ধের মধ্যে আছে কিনা। কথা কোন ঠিক কিনা? আমার এটা সঠিক আছে কিনা, আমার এটা সঠিক আছে কিনা। আমার যদি সঠিক না থাকে, তাহলে আমি আরেকজনকে কিভাবে বলবো যে আপনি সঠিক হন? কথা কোন ঠিক কিনা? আমি নিজেই সংশোধন হইতে হইব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করে সকলে বলেন আমিন। আমার বুঝিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর নবী রাসূল আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আপনার নবী, আমার নবী হলেন শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? ওই নবীর কোনো তুলনা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেওয়ার পরে আল্লাহ বলেন খাতামান নাবিয়্যিন। ঘোষণাকার নবীকে আল্লাহ সৃষ্টি করলেন প্রথম। কথা কন, সৃষ্টি করলেন। নবীকে যদি না বানাইতেন, গভীর মনোযোগ, কুলো কায়নাত বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? নবীকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন কুলো কায়নাত বানাইছে। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর খাস নূর মুবারকের মধ্যে আল্লাহ বলেন কোন, কি বলেছেন? কোন বলেছেন। সাথে সাথে আপনি আমার নবীর নূর মুবারক সৃষ্টি হয়ে গেছে। গোপন ছিল, আল্লাহ প্রকাশ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোপন ছিলেন, আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নবীকে সৃষ্টি করলেন। কথা কোন ঠিক কিনা? লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, আকাশ বাতাস কিচ্ছু ছিল না, চন্দ্র সূর্য কিচ্ছু ছিল না, দুনিয়া ছিল না, জমিন ছিল না, গাছ বৃক্ষ ছিল না, আপনি আমিও ছিলাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলাতে আল্লাহ কুল কায়নাত বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ নবীজির নূর মুবারক 4 ভাগে ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। একটু গভীর মনোযোগ। প্রথম ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ কুরসি বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। এরপরের ভাগ দেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে সাজাইলেন, তারকা বানাইলেন, চন্দ্র বানাইলেন।
তারপরের ভাগ দিয়ে আল্লাহ জমিন বানাইলেন, নদ নদী বানাইলেন। তারপরের ভাগ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাগটাকে আবার 4 ভাগে ভাগ করেছেন। ও বন্ধুরি, ভাগ করার পরে এই দুনিয়াটা সুন্দর করে সাজাইছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, ও বন্ধুরে, দুনিয়ার একটা দৃষ্টান্ত, দুনিয়ার একটা এক্সাম্পল। আপনার মেয়ে বিয়া দিবেন, কি করবেন? বিয়া দিতে হইলে যেদিন বিবাহ হবে এদিন জামাইয়ের পার্টি আসে, যদি বর না আসে, যাত্রী আসে, বলেন তো তারা খাওয়ান দিবেন? বসার ব্যবস্থা করবেন? কেন? কথা কয় না কেন? আসল নাই, কথা কয় না। কি নাই? আসল নাই। নকল নেয়া দরকার নাই, নকলের কোনো দরকার নাই। আমার নবী হলেন আমাদের ইমানের মূল, কথা কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা যদি না থাকে, আপনি সেজদা করবেন কাকে? কথা কয় না। আল্লাহকে সেজদা করবেন, আল্লাহকে সেজদা করবেন। রোজা রাখবেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিবেন আল্লাহকে খুশি করার জন্য। কালিমা পড়ে মুসলমান হয়েছেন, ঈমানওয়ালার বাকি রয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, ঈমানটা আসল জিনিস। ঈমান যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আসমান জমিনের মধ্যস্থলে তোমার ইবাদতটা লটকা থাকবে। ঈমান হলো আমার নবীর ভালোবাসা, হলো ঈমান। যদি নবীর ভালোবাসা, নবীর মহব্বত যদি না থাকে, ইবাদতটা গ্যারান্টি হবে না, আমি আল্লাহ কবুল করব না। তাহলে আল্লাহকে পাইতে হলে যাইতেব কার দ্বারে? কথা কয় না, কার দরবারে? জান্নাত পাইতে হলে যাইতেব কার দরবারে? নবীর দরবারে। কার দরবারে? জান্নাত ছিল কার? কথা কয় না। জান্নাত কে বানাইছে? একটু আওয়াজ দাও, বলেন জান্নাত কে বানাইছে? আল্লাহ বানাইছে। এখন জান্নাতটা দান করছে নবীরে, কথা কোন ঠিক কিনা? বানাইছে কে? কথা কোন, বানাইছে কে? একটু আওয়াজ দাও, বলেন বানাইছে কে? আর দান করছেন কাকে? নবীকে। দান করছেন কাকে? নবীকে। কেন দান করছেন? কাউসারের মালিককে। কথা কয় না, কাউসারের মালিককে। দান করছেন কাকে? নবীকে। নবীকে দান করছেন। দেখেন, নবীকে তিরস্কার করছিলেন, নাম হলো আবু জাহেল। কে? প্রকাশ্য দুশ্মন, কথা কোন ঠিক কিনা? কি দুশ্মন? আল্লাহর কালাম 30 পারা সূরাতুন নাসের মধ্যে আল্লাহ বলেন, আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আসেনি? কথা কয় না। সকলে বলেন আসেনি? আমার আব্বুজিরা, বন্ধুরা, একদল মানুষের মধ্যে শয়তান, একদল জিনের মধ্যে শয়তান। জিন শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনার কাছে আসছে, কোরআনের ইসিম পড়ে ফু দিলে জিন শয়তান চলে যাবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ শয়তান বন্ধু সাজছে আপনাকে ঈমানটা কায়রা নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আসেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সহজ সরল রাস্তা, সোজা রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা। ওই রাস্তা হলো আল্লাহ নবীর রাস্তা, কথা কোন ঠিক কিনা? ওই রাস্তা হলো আল্লাহ নবীর রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পৃথিবীর মানুষের আমাকে যদি পাইতে হই, আমার তৈরি জান্নাতে যে যাইতে হয়, হে পৃথিবীর মানুষ, আমার নবীর দরবারে চলে যাও। সুবহানাল্লাহ। কার দরবারে? নবীর দরবারে চলে যাও। নবীজির দরবারে গেলে
দুনিয়াও পাইবা আখিরাতও পাইবা, কথা কোন ঠিক কিনা? এমন আব্বুজিরা এমন টাইমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সহজ সরল রাস্তায় চালাও, ওদের পথে চালাও যাদের উপরে আল্লাহ তুমি রাজি এবং সন্তুষ্ট, কথা কোন ঠিক কিনা? ওদের পথে চালাইও না যাদের উপরে আপনার গজব, আপনার অভিশপ্ত, তাদের পথে আমাদেরকে পরিচালিত করিও না। সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, কথা কোন ঠিক কিনা? আবু জাহেল নবীর ভালোবাসা দিচ্ছেন না দুশ্মনী করছেন? কথাটা ক্লিয়ার নেই? কথা হয় না? কথাটা ক্লিয়ার নেই? দেখেন, নবী যে রাস্তায় মসজিদে যাবেন, নামাজ পড়াইতেন, ইমামতি করতেন, ওই রাস্তার মধ্যে আবু জাহেল একটা গর্ত বানাইছে। কি বানাইছে? এই গর্তটা বানাইছে কেন জানেননি? গর্তটা বানাইছে নবী যাতে মসজিদে নামাজে না যাইতে পারে, নবীকে কৌশলে মারার জন্য এই প্রকল্পটা করছে। নাউজুবিল্লাহ করেন। কে করছে? কথা কন, কে করছে? আবু জাহেল কইতো মুহাম্মদের কালিমা পড়ো না, মুহাম্মদের কাছে যায় না, কোরআন তালাওয়াত শূন্য না। কিন্তু নিজে আবু জাহেল সকলকে সরাইয়া নিজেই কোরআন তালাওয়াত শুনতে যায়। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবী, নবীদের নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে উনি আমার নবী। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, এমন টাইমে গো আবু জাহেল বলল মুহাম্মদ রে কোনো দিক দিয়ে সরাইতে পারে নাই, টকাইতে পারে নাই, মারতেও পারে নাই। একটা কৌশল করো, যে রাস্তায় মসজিদে নামাজে যাবে ওই রাস্তার মধ্যে একটা গর্ত করো। বিশাল বড় একটা গর্ত করলেন। ওই গর্তের ভিতরে মন গছা চিনেননি? খেজুর গাছের কাঠ আছে, দেখছেন আপনারা? ছোট না বড়? ছোট না বড়? খেজুর গাছের কাঠা মন গোসায় গর্তের ভিত্তি দিল। জিগাইতেছে এগুলি কেন দিচ্ছেন? তার সৈনিকরা জিগাইতেছে, আবু জাহেলের সৈনিকরা জিগাইতেছে কেন দিচ্ছেন? কই দিচ্ছি মুহাম্মদ ওই গর্তের ভিত্তি পরে যেদিক দিয়ে গর্ত দিবে, যেদিক দিয়ে লড়বে, এদিক দিয়ে ঢুকবে। নাউজুবিল্লাহ কন, আর জোরে কন নাউজুবিল্লাহ। আমার বন্ধু, কেমন নবীর উম্মত আপনি হইলেন? একটু গভীর মনোযোগ আপনি শুনেন বন্ধুরি। এমন টাইমিং যে জায়গার মধ্যে গর্তটা করছে আবু জাহেল অর্ডার দিছে। কি দিছে? কাজ করছে কারা? তার বাহিনী। কাজ করছে কে? কিন্তু কোন জায়গায় গর্ত করছে আবু জাহেল নিজে জানে না। আবু জাহেল মনে হয় না এশারের নামাজের সময় সে মোহাম্মদ তো নামাজে যাইব। কথা কন ঠিক কিনা? নবী কই যাইব? কথা কয় না, কই যাইব? আল্লাহ কয় আমি যার প্রতি রাজি পৃথিবীর কেউ ধ্বংস করতে। কথা কন, পৃথিবীর কেউ ধ্বংস করতে। আল্লাহ যার প্রতি রাজি পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। এদিকের পর্দাটা একটু সাইরে দিন। আমার বন্ধু, গভীর মনোযোগ। আমার আল্লাহ, আপনার আল্লাহ ডাক দে বলে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও। আমার বন্ধুর দরবারে তুমি চলে যাও। আমার বন্ধুকে বলো ওই রাস্তাটা ছেড়ে দিতে। সুবহানাল্লাহ। অন্য রাস্তা যাওয়ার জন্য। বন্ধু গো, বাসানের মালিক আল্লাহ। কথা বলেন, সকলে বলেন আল্লাহ। আল্লাহ যার প্রতি রাজি কেউ ধ্বংস করতে পারে না। এমন টাইমে গো নবীটিকেই মসজিদে নববীতে গেছে, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নবীজির হুজরা মোবারকে আসছে। গভীর রজনী যখন হয়েছে, আবু জাহেল চিন্তা করে দেখি গো আমার ভাতিজা মুহাম্মদ কিভাবে কাঁদতেছে। নাউজুবিল্লাহ। দুষ্ট লোকের মিষ্টি কথা বসে কুলের কাছে, মনের কথা টাইনা নিয়ে প্রাণে মারে শেষে। কথা কোন ঠিক কিনা? আমার লক্ষ্মীপুরের বাবাজিরাম, এলাকার বন্ধুরা, পর্দার নিতে অবস্থা আছেন আমার পর্দার নিশিন মা বোনেরা। এমন টাইমে গো
আবু জাহেল আস্তে আস্তে কইরা যাইতেছে নবীর খান্দন দেখার জন্য। নাউজুবিল্লাহ। এখন কোন জায়গায় গর্ত করছে আবু জাহেল নিজে জানে না। বন্ধু গো, আবু জাহেল গিয়া ওই গর্তের ভিতরে পড়ে গেছে। কি হয়েছে? পড়ার লাগে খাত করলে, এটা আপনারা মুরব্বীরা কয়ে থাকেন না গো? হ্যাঁ, পড়ার লাগে খাত করলে নিজে ফিরে মরে। যদি ধৈর্য ধরতে পারেন আপনার ক্ষতি করতে পারবে না। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি নবীওয়ালা হন, আপনি যদি ওলিওয়ালা হন, আপনি যদি মাতা পিতার খেদমতওয়ালা হন, তাহলে আপনাকে কোনো দিন ধ্বংস করতে পারবে না। আপনার উপরে আল্লাহ রাজি আছে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, এমন টাইমে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে কান্দে। ওইটার ভিতর থেকে উপরে শব্দ আসে না, এত বড় গর্ত করছে। নাউজুবিল্লাহ। যেদিকে যেদিকে চাপায় এদিকে ঢুকে, যেদিকে লড়ে সেদিকে ঢুকে। বন্ধু গো, সারাটা রাত্র চিল্লাইল, তার বাহিনী খবর পাইল না। সাত সকাল হয়েছে, বাহিনীরা জের জেরে কাজে যাবে। ওরা কি করলেন? চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমরা সর্দার দিয়ে আজকে দেখি না সর্দার কোথায়, আমাদের নেতারা কোথায় একটু দেখি। আমার বন্ধু, নেতার কিছু আছে কিনা? কথা কেন আছে কিনা? এ আমার বন্ধুরা বাবারা, এমন টাইমে একটি লোক ঘুরতে ঘুরতে এখন তার নেতারে পাচ্ছে না। চিন্তা হলো গো, নেতা কোথায় গেল? রাত্রের ভিতরে কোথায় উদয় হয়ে গেলাম? ওই লোকটা গর্ত করার মধ্যে ছিল। এখন চিন্তা করলো, যায় দেখি গর্তেটার অবস্থা কি। যায় দেখে আবু জাহেল কান্দে আর বলে, তাড়াতাড়ি উদ্ধার কর। তুমি কেমনে হেনা? ও কইস না, ইসলাম মুহাম্মদের খানদন দেখতাম, এখন আমি নিজই, কথা কয় না, নিজেই খান্দি, তাড়াতাড়ি উদ্ধার কর। দেখেন আমার আব্বু জিরা বন্ধুরা, কেমন নবীর উম্মত আপনি হইছেন। নবী আপনি নবী ওলাম বিহি, চলবে? আরে নবী আপনি নবী উলাম বিহি, আপনার জন্য সাজাই রাখছে গো নবী তামাহামদু নিয়ায় গো নবী। নবী আপনে নবী উলাম বিয়া, কাউসারের মালিক আল্লাহ দান করছে আপনার গো নবী, দান করছে আপনারে। আমরার মতন পাপীদের গো নবী কাউসার নিপিলাই বাগো নবী। নবী আপনে নবী উলাম বিয়া, কথা কোন ঠিক কিনা? আমার লক্ষ্মীপুরের বাবাজিরা গো, ও আমার পর্দার নিশিন মা বোনেরা, আবু জাহেল গর্তের মধ্যে পরে পরে কান্দে আর তার লোককে বলে, আমাকে উদ্ধার করুক, আমি বড় বিপদে আছি, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। এমন টাইমে ওই তার লোকটি কি করলো, একা উঠানো সম্ভব নয় মনোভাব নিয়ে আরো কিছু লোক সংগ্রহ করলো। আরো কিছু লোক সংগ্রহ করার পরে খেজুরি পাতার রশ্মি বানাইলো, লম্বা করে গো খেজুরি পাতার রশ্মি বানাইলো। খেজুরি পাতার রশ্মি বানাইয়া যতই গর্তের ভিতরে দেয়, যতই লম্বা করে গর্ত আস্তে আস্তে নিচ দিকে যায়। বা খাল্লা কইবেন সুবহানাল্লাহ। কি হইছে? গর্ত আর দাবে, গর্ত ঢুকতে উড়াইতে পারে নাই। অনেক বাহিনী আসলো, অনেক সেনা আসলো, সৈন্য আসলো, গর্তের ভিতর থেকে উড়াইতে পারে নাই। কান্দে আর বলে, এ আমার সাথীরা রে, তোমরা আমাকে উড়াইতে পারবা না, তাহলে কি করতে হবে? কই যাও যাও আমার বাতিজা মুহাম্মদের দরবারে যাও। সুবহানাল্লাহ। কার দরবারে? আমার বাতিজা
মুহাম্মাদের দরবারে যাও, নবী যদি আসে, নবী ছাড়া উদ্ধার করতে কেউ পারবে না। সুবহানাল্লাহ। যেই মাত্র ওই কথাটা কইছে, ওই তার বাহিনীগুলি নবীজির দরবারে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমরার নেতা বড় কষ্টের মধ্যে আছে। কেমন কষ্ট? কয় বড় বিপদে আছে। কেমন বিপদ? কয় গর্তের ভিত্তে পড়ল। কে কেমনে? নবী জানেনি, কথা কয় না। নবী জানছিনি, তাদের মুখ দাবার বাহির করতেছে। কিভাবে পড়লো? ডাক যে বলে তার বাহিনী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে মারার জন্য, কষ্ট দেওয়ার জন্য আবু জাহেল আমাদের হাতে গর্তটা বানাইলাম। এখন আবু জেহেল নিজেই গর্তের ভিত্তে পড়ে গেছে, ওই গর্তের ভিত্তে পড়ে কষ্টের মধ্যে আছে। এখন বলতেছে, আপনি ছাড়া সে উদ্ধার হইতে পারবে না। জালাহা জোরায় না, জালা জোরাই, আওয়াজ দা, জালা জোরায় না, আগুন নিবে না, ও জালা জোরায় না, আগুন নিবে না। অন্তরেতে নবীর প্রেমের আগুন, অন্তরেতে নবীর প্রেমের আগুন নিবাইলেও নিবিহি না, জালা জোরায় না, আগুন নিবিহি না রে, জালা আগুন নিবিহি না। কত পাগল দন্ন হইল, কত পাগল দন্ন হইল, নবীর প্রেম পায়ারে, জালা জরায় না, আগুন নিবে না রে, জালা জরায়, আগুন নিবে না রে। সকলে কোন আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত একটু চিন্তা করাম, ঘুরতে হবে। আমার নবীকে জানের চাইতে ভালোবাসতে হবে, কতক্ষণ দেখি না। বিবির চাইতে, বাচ্চার চাইতে, সম্পদের চাইতে, টাকার চাইতে, দুনিয়ার সব কিছুর দিয়ে নবীর ভালোবাসা থাকতে হবে, নাইলে আপনি কোনো দিন নবীর দেখা পাবেন না, নবীর হাতের হাউজে কাউসার নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, এমন টাইমে গো আল্লাহর নবীর দরবারে যখন ওই আবু জাহেলের বাহিনীরা চলে গেল, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন যখন নাকি আবু জাহেলের বাহিনীরা বলল যে আসেন আসেন গো, আমার নেতারা উদ্ধার করেন, আল্লাহর নবী নেতা উদ্ধার করার জন্য চলে গেছে। এখন গর্তের পারে, গর্তের কাছে যাইয়া আল্লাহর নবী বলে, চাচা কেমন আছেন? কি কইছে? বাতিজা, বেশি সুবিধা না, বড় কষ্টে আছি। চাচা এখন কি করতাম? কয় আপনি আমারে উঠান। আরো জোরে, আরো জোরে। কয় চাচা উঠাইতাম পারি, আমার একটা কথা আছে আপনার সাথে। সুবহানাল্লাহ কইতেন না? কি আছে? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, চাচা গো, আমি আপনাকে উঠাইতাম পারি, আমার একটা শর্ত আছে। শর্ত কি? ডাক দে বলে, চাচা কালিমাটা পড়তে হবে। সুবহানাল্লাহ। বাতিজা উঠাইতে দেরি হবে, আর কালিমাটা পড়তে দেরি হবে না, বড় কষ্টে আছি, তুমি তাড়াতাড়ি আমারে উদ্ধার করো।
লম্বা লম্বা রচ্ছি দিয়েছে, কথা কোনটা কিনা? যতই দিছে অতই গর্তের ভিতরে। এখন নবীজির মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক ছিল। সুবহানাল্লাহ। কি ছিল? পাগড়ি মুবারক ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, নবীকে আল্লাহ মুজিজা দান করলেন। আল্লাহর নবী পাগড়ি মুবারক একটু ইশারা করেছে, সুবহানাল্লাহ। ইশারা করার মাধ্যমে আবু জাহেল লাশটা তো অনেক বড় ছিল। আল্লাহর নবী গো, কাহারও সাহায্য নিতে হয়েছে না। নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর পাগড়ি মুবারকটা দেওয়ার পরে আবু জাহেল ধরছে, ইশারার মাধ্যমে উঠাই নিছে, সুবহানাল্লাহ। উঠানোর পরে আল্লাহর নবী ডাকতে বলে, চাচা আমার, আমি আপনাকে একটা কথা বলে, আমি তো বলছিলাম কালিমাটা পড়ার জন্য, এখন আপনি কালিমাটা পড়ে নেন। কই বাতিজা রে, আর পড়তে হবে না, আমি বুঝেছি এটা তোমার জাদু। নাউজুবিল্লাহ। কিটা জাদু? দেখুন আল্লাহ কি কয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বন্ধু, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবু জাহেলকে টার্গেট করে বলে, চাচা কালিমাটা পড়েন। কই বাতিজা রে, কালিমা পড়ব না, আমার এতগুলি বাহিনী আমাকে টানলো, উড়াইতে পারলো না, এত লম্বা রচি দিল, আমি রচিটারে ধরতে পারলাম না। আর যত লম্বা রচি দেয় কালি নিজ দিকে চলে যায়। হে বাতিজা, তুমি সামান্য একটা পাগড়ি মুবারক দিয়া কিভাবে উঠাইলাম? এটা তোমার জাদুবিদ্যা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কইছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ নবীর ওয়াজ করে, আল্লাহ নবীর দ্বারে ওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, গো বন্ধু আমার, নবী আমার, আবু জাহেলের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, কোনো দিন কালিমা নসিব হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার কলবের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি, সে কোনো দিন কালিমা নসিব হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ আওয়াজ করে বুঝায়, তার কোণের মধ্যে আমি রহমতের পর্দা উঠাই নিয়েছি, তার কানের মধ্যে গজবের পর্দা লাগাই দিয়েছি। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, গো বন্ধু আমার, তার চোখের মধ্যে আমি রহমতের পর্দা উঠাই নিয়েছি, আমি তার চোখের মধ্যে গজবের পর্দা লাগাই দিয়েছি, আমি তার জন্য জাহান্নাম নামের আযাবটা রেখে দিয়েছি। বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ঘোষণাকার আমার আব্বুদিরা, একদল মানুষ আছে আল্লাহ বিশ্বাসী, আখিরাত
বিশ্বাসী নবীরে মানতে ফেস লাগিয়া গেছে, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কই সে কোনোদিন মোমেন হইতে পারবে না। আয়াতে কারিমার দলিল দে বন্ধু। আল্লাহ কই আমাকে বিশ্বাস করতে পারে, আখিরাত বিশ্বাস করতে পারে গো। ইয়া রাসূলুল্লাহ নবী, আপনাকে না মানার পর্যন্ত, আপনাকে রিসিভ করা না পর্যন্ত, আপনাকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসবে, আপনাকে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে, সে কোনোদিন ঈমান হলা হবে না, সে কোনোদিন আমল হলা হবে না। কারণ তার কলবের মধ্যে গো যেভাবে আমি মোহর মেরে দিয়েছি, আল্লাহ কয় আর দুনিয়ার মানুষ এর তরজমা বুঝেছে বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহ বিশ্বাসী, ওয়া বিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ আপনার আল্লাহ ডাক দেখই সে কোনোদিন মোমেন হইতে পারবো না। মোমেন দাবি করব, মোমেন হইতে পারবো না। ভালো মানুষ দাবি করব, ভালো মানুষ হইতে পারবে না। কারণ সের কাছে ঈমান নাই, আমল আছে, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, আপনার এলাকায় একটা নদী আছে, আমাদের নাসিরনগরে যখন বর্ষার সিজন হয় নদী হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এটার মধ্যে যদি একটা নৌকা ডোবান, একটা নৌকা নিয়ে যদি আপনি চলমান করেন, যদি রশ্মি না থাকে, যদি লগি না থাকে, যদি বইটা না থাকে, তাহলে আপনি কি অপার থেকে অপার যাইতে পারবেন? তাহলে যাইতে হলে কি লাগবো? বইটা লাগবো, লগি লাগবো, কথা কোন ঠিক কিনা? লগি নাই, বইটা নাই, অপারে যাওয়া সম্ভব হবে না। এটা খালি ঘুরবে, কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা, বন্ধুরা, আমি দুনিয়ার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিয়েছি। আর আল্লাহ কি কইছে দেখেন। আল্লাহ কয় পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে ওই লোক নামাজিওয়ালা, ওই লোক রোজাওয়ালা, ওই লোক সেজদাওয়ালা, ওই লোক যাকাত দেনেওয়ালা, ওই লোক কোরআন পড়নেওয়ালা, ওই লোকের ইবাদতটা আসমান জমিনের মধ্যস্থলে আল্লাহ লটকায় রাখবে। আবার গুনার বোঝা বাড়ি করে মসজিদ থেকে বাইরিবার পরে তার গাড়ি ছাপায়া দেওয়া হবে। তার কারণ হলো গো আমার আপনার নবীর ভালোবাসা না থাকার কারণে তার এই অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মহব্বতে, প্রেমের ডোরে বান্দ, নূর নবী বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ বানাইলো কত রূপী, কুরআনে কই নূরের জ্যোতি। আল্লাহ বানাইলো কত রূপী, কুরআনে কই নূরের জ্যোতি। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। বলন প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাতের আর দিন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাতের আর দিন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দ মদিনার শহরে। বলেন প্রেমের ডোরে বান্দরে মদিনার শহরে। কত আশিক পাগল ছিল
কেউ না নবীর জুব্বা মুবারক পাইল ওয়াসকুরুনি জুব্বা পাইল দন্ত দেই পেলে ওয়াসকুরুনি দন্ত দেই পেলে নূর নবী বা বলেন নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের ডরে বান্দরে মহদিনার শহরে। আমার আব্বুজিরা বন্ধুরা শুন সামনে বাড়ি আমার বন্দুক আল্লাহর নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, কি নাম? জান্নাতের দ্বিতীয় নম্বর সার্টিফিকেটটা দুনিয়াতে পাইছে, সুবহানাল্লাহ। নাম্বার 1 সার্টিফিকেটটা পাইছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি একজন পাইতেন অবস্থা কেমন করতেন? জান্নাতের সার্টিফিকেট যদি আপনারা পাইতেন তাহলে অবস্থা কেমন করতেন? এ আমার আব্বু জিরাও জান্নাতের সার্টিফিকেটটা দুনিয়াতে পাইছে নাম্বার 2। নাম্বার 2 আমার আব্বু জিরাম যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে বাঘে রাস্তা ছেড়ে দিছে, 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যায় নাই, সুবহানাল্লাহ। দেখুন বন্ধু গো, উনি যখন রাষ্ট্রের পরিচালক প্রধানমন্ত্রী, কি প্রধানমন্ত্রী শাসন করলো, যদি কেউ মদ খায় তাকে শাসন করা হবে, শাস্তি দেওয়া হবে, দুধের সাথে পানি মিশ্রিত করলে তাকে শাস্তি করা দেওয়া হবে। এই ঘোষণাটা যখন চলমান হয়ে গেল, সকলে মদ পান ছেড়ে দিল। একটা ছেলে সে গভীর রজনীতে মদ খায়া রাস্তায় হাঁটতে শুরু করল। আমার আব্বুদিরা বন্ধুরা, আমরা দেশের প্রধানমন্ত্রী যিনি বলেন তো বিকাল 4টার পরে উনি কোনো সরকারি ডিউটি আছেনি? কথা কন। উনি নিজের বাসার মধ্যে চলে যাবেন, বাসভবনে নিজের ফ্যামিলির সাথে সময় কাটাইবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু আমিরুল মুমিনিন রাষ্ট্রীয় পর্যায়ের কাম শেষ গো, নিজের বাসার মধ্যে চলে যাবেন, সময় দিবেন, বিবির কাছে সময় দিবেন, বাচ্চার কাছে সময় দিবেন। বন্ধু গো, উনি কি করলেন? রাত্র যখন গভীর হয়ে গেছে, এখন বাসার মধ্যে যায় নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছে। না জানি গো কার চুলার মধ্যে আগুন ধরে নাই, কে জানি ওনা কারে আছে, না খায়া ঘুমাইতেছে। তার তালাশ নেওয়ার জন্য না জানি কোন জায়গায় অবৈধ কাজগুলো হইতেছে, না জানি কোন জায়গার মধ্যে আল্লাহর আইন বিরোধী কাজ হইতেছে, নবীর তরিকার বিরোধী কাজ হইতেছে। ওইগুলি দৃশ্য দেখার জন্য আমিরুল মুমিনিন রাস্তায় রাস্তায় হাঁটতে শুরু করে দিল, সুবহানাল্লাহ। হঠাৎ করে ওই ছেলেটা রাস্তার মধ্যে মদ খায় আর দেখতে পায় আমিরুল মুমিনিন আসতেছে, সুবহানাল্লাহ। এখন কোথায় লুকাবে এমন জায়গা পাইতেছে না। আয় হায়, এখন যদি ধরে গো, এখন যদি আমাকে ধরতে পারে, আমাকে অনেক আঘাত করব, শাসন করব। এই থেকে বাঁচার জন্য কি হবে? এখন যে মদের বোতলটা ছিল উনি উনার শরীরের ভিতরে এক জায়গায় লুকাইছে। আল্লাহর নবীর 2 নম্বর হযরত আমিরুল মুমিনিন ডাকতে বলে, আরে যুবক তুমি কি খাইছো? কয় আমি কিচ্ছু খাই নাই, দুধ খাইছি। কি কি কইছে? আহ খারে বই করছে আমিরুল মুমিনিন উমরকে, কথা কোন ঠিক কিনা? আর উমরের শাসনটা হইল আল্লাহর পক্ষে, কথা কোন ঠিক কিনা? যে মাত্র এমন টাইমে কয় আমি দুধ খাইছি, তোমার বোতলটা দেখাও, কি প্রমাণটা দেখাও। তরতর করে কাঁপতেছে আমিরুল মুমিনিন, আমি দুধ খাইছি। আর ওই জায়গার মধ্যে আল্লাহকে ডাকটা মাইরা দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, মদ্রে দুধ বানাইতে পারিনি আল্লাহ, কথা কোন ঠিক কিনা? ডাক দি বলে, আল্লাহ গো
আমি এখন এমন একজন জায়গায় আটকে গেছি গো, এমন একটা জায়গার মধ্যে আমি আটকে গেছি গো আল্লাহ, আমাকে তুমি বাঁচাও। আমাকে যদি বাঁচাইতে হয় তুমি ছাড়া আর কেউ বাঁচাইতে পারবে না। ওই লোকটা যখন এভাবে আনয় বিনয় করলো, সাথে সাথে মদের বোতলটা দুধ হইয়া গেছে। বয়ের মতো বয় করতে হবে, তওবার মতো তওবা করতে হবে। আমি এখন তওবা করলাম। আমার আব্বুজিরা বন্ধুরা, তওবা করতে কোনো মৌলবি লাগে না। শরীর সুস্থ আছে, ভালো আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজের পরে গো আপনি তওবা করবেন। নামাজের পরে দোয়ার আগে আপনি তওবা করবেন। তওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আপনি তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাতটা বাড়াইবেন। অবশ্যই যা চাইবেন আল্লাহ তা আপনাকে দিবেন। তাইলে নামাজ পড়ার দরকার আছে কিনা? কথা কোন আছে কিনা? নামাজের দরকার আসেনি? আমার আব্বুজিরা, আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবী আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়তে হবে, রুকু কিভাবে করতে হবে, সাজদা কিভাবে করতে হবে, তাসবিহ কিভাবে পড়তে হবে, উজুরা কিভাবে করতে হবে। আমার আব্বুজিরা বন্ধুরা, এগুলি শিক্ষা আমার নবীর কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। ঘোষণাকার আল্লাহ কইছে সালাত, আরবি শব্দ হলো সালাত, আর নামাজ হলো ফার্সি শব্দ। কথা কোন ঠিক কিনা? এ আমার আব্বুজিরা বন্ধুরা, আরবি শব্দ হলো সালাত, ফার্সি শব্দ হলো নামাজ। নামাজ শিক্ষা পাইছি নবীর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। নামাজ কমাইতে কমাইতে ও বন্ধুরে 5 ওয়াক্ত নামাজ, যখন 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছেন, আমার আব্বুজিরা বন্ধুরা শেষ মুহূর্তে আল্লাহ ডাকতে বলে, বন্ধু গো, আপনার মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। এখন আসুন বন্ধু, নামাজ কোন নামাজ পড়লে আল্লাহ কবুল করবে? নামাজ যদি পড়েন, আপনি নামাজও পড়লেন, দুধের সাথে পানি মিশ্রিত করে বিক্রি করলেন, ওই নামাজটা হবে না। কথা কোন হবে নি? আপনি যদি নামাজ পড়লেন, আপনার খাদ্যের মাঝে বেজাল করে বিক্রি করলেন, আপনার নামাজটা হবে না। আপনি মিথ্যা কথা কইলেন, আপনি নামাজটা হবে না। তাইলে নামাজটা পড়তে হলে আমি এবং আপনি, নামাজ যদি পড়তে হয় আমার আপনার নবীর তরিকা লাগবো। কথা কোন ঠিক কিনা? নবীর তরিকা যদি না থাকে গো, তাইলে আপনার নামাজ হবে না। কারণ নামাজের শিক্ষা আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ, মহব্বতে আল্লাহ 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 মাহিয়ার নবী গো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, তুমি নেকো রিবা দয়া কঠিন সাকরাতে আয় হায়। তুমি নেকো রিবা দয়া কঠিন সাকরাতে আমার মায়ার নবী গো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে আয় হায়। জর তোফানে পয়রা কান্দি আমরা ও দমে আমার মায়ার নবী গো তুমি রাখিও মনে।
আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি নে কো রিবা দয়া কঠিন কইব রে আহ তুমি নে কো রিবা দয়া কঠিন কইব রে আমার মাহিয়ার নবী গো তুমি রাখিও মনে আমার দয়ার নবী গো তুমি রাখিও মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মাহফিল করেছেন যুবক ভাইরা, নামাজ পড়ার দরকার আসেনি? কথা কন। আমার আব্বুজিরা যারা মুরব্বী আছেন, নামাজের দরকার আসেনি? এখন শীত মনে করে যদি বলেন লেফের তুলে ঘুমায় থাকলেন, নামাজ পড়লেন না, নামাজ পড়ে পড়মনে, শীত ডরাইয়া বৈশা রইলেন, ঘুমায় রইলেন, যদি বাজানো ও আমার আব্বুজিরা ওই লক্ষ্মীপুরের জমিনে এবং নাসিরনগর তথা এলাকার জমিনে আল্লাহর যদি হুকুম হয়ে যায় আর জাইল যদি আসে, কথা কন কথা কন, যদি মালাকুল মউত তার জাইল আসে গো, তারপরে কি আপনি বলতে পারবেন আমি আমার বিবিকে সম্পদটা বুঝাই লই, আমার বাচ্চাকে হিসাবটা বুঝাই লই, বাড়িঘরটা সই পালই, আমার বিছানাটা সই পালই, আর জাইলে একটু সময় দিতে হবে? বলেন তো তার সময় দিবে কি না? সময় দিবে? আর জাইল আসলে রেহাই চলবে না, কফিয়ত চলবে না। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, দুনিয়াতে শান্তিতে থাকতে হলে, দুনিয়াতে যদি যখন শান্তি থাকতে হয়, টাকা পয়সা যখন হয়, একটা সুন্দর করে একটা ঘর বানায়, এখন ঘরের মধ্যে সুন্দর করে টাইলস লাগায়। কথা কোন ঠিক কিনা? আমার আব্বুজিরা বন্ধুরা, একটু চিন্তা করে দেখলেন না? মরণের কথাটা একটু চিন্তা করলেন না? ভাবলেন না কবরে কোন জিনিস বিছাইবেন, কবরে কি বিছানা বিছাইবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ঘোষণাকার। পৃথিবীর মানুষেরা, প্রাণীরা একদিন না আরেকদিন মরণের পেলা পান করতে হবে। কার জন্য স্বাদের, কার জন্য কষ্টের? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু, মরণের পেলাটা পান করতে হবে গো। ওই মরণের পেলাটা পান করাবার আগে, কবরে যাইবার আগে কবরের সামান তৈয়ার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। শামীম রেজা তাহিরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ হতে আমরা দেশের গৌরব। একটা কথা কইলে ফায়দা, আমরা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে যত বড় বড় আলিম আছে, বাংলাদেশের কোনো জায়গাত নাই। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের কোনো ডিস্ট্রিক্টে নাই। দেখছেন নি আমার ভাই, উনি আইসা গেছে, ইনশাল্লাহ আপনাদের সামনে নসিহতের বাণী দিবেন। খুব সুন্দর। দ্বিতীয় তাহিরি, কফি তাহিরি আমরা বলি আর কি, তারা আলহামদুলিল্লাহ করুক। আল্লাহ তারে জ্ঞান গর্ব আরো দান করুক, সকল বলুন আমিন। আল্লাহ তার ইজ্জত সম্মান আরো বাড়াই দেও, আল্লাহ তারে উচ্চ মুকাম দান করুক, সকল বলুন আমিন। এখন উজুরকে বসায় ওয়াজ করাটা অসম্ভব না। কথা কোন ঠিক কিনা? কারণ এখন একটা সাবজেক্ট ছিলাম, সাবজেক্টটা করা সম্ভব হবে না। যেদিন আরেকদিন দেখা হলে কথা হবে সেদিন। কথা কোন ঠিক কিনা? আমার ভাই যেহেতু আইসা গেছে, আল্লাহ ওনার জবান থেকে কোরআন হাদিসের আলোচনা বাহির করুক, শুনিয়া আমরা সকলে আমল করি, সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা গজল কোন সালাতু সালাম